আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, এই ভিডিওটি তাদের জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। গিজ্জাজ অর্থাৎ কাজ। আরবিতে হবে গিজ্জাজ, বাংলাতে হবে কাজ। হাম্মাম অর্থাৎ গোসলখানা। আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে গোসলখানা। মুখাদ্দা অর্থাৎ বালিশ। আরবিতে হবে মুখাদ্দা, বাংলাতে হবে বালিশ। শরশফ অর্থাৎ বেডশিট। আরবিতে হবে শরশফ, বাংলাতে হবে বেডশিট। মিকুয়া অর্থাৎ ইস্ত্রি। আরবিতে হবে মিকুয়া, বাংলাতে হবে ইস্ত্রি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গিজ্জাজ অর্থাৎ কাজ, হাম্মাম অর্থাৎ গোসলখানা, মুখাদ্দা অর্থাৎ বালিশ, শরশফ অর্থাৎ বেডশিট, মিকুয়া অর্থাৎ ইস্ত্রি। ফিরাস অর্থাৎ বিছানা। আরবিতে হবে ফিরাস, বাংলাতে হবে বিছানা। সিলসিলা অর্থাৎ চেইন। আরবিতে হবে সিলসিলা, বাংলাতে হবে চেইন। আশবা অর্থাৎ লাঠি। আরবিতে হবে আশবা, বাংলাতে হবে লাঠি। লেবাস অর্থাৎ পোশাক। আরবিতে হবে লিবাস, বাংলাতে হবে পোশাক। কামিজ অর্থাৎ জামা। আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে জামা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফিরাস অর্থাৎ বিছানা, সিলসিলা অর্থাৎ চেইন, আশবা অর্থাৎ লাঠি, লিবাস অর্থাৎ পোশাক, কামিজ অর্থাৎ জামা। তুফা অর্থাৎ আপেল। আরবিতে হবে তুফা, বাংলাতে হবে আপেল। ইবান অর্থাৎ আঙ্গুর। আরবিতে হবে ইবান, বাংলাতে হবে আঙ্গুর। বেদ অর্থাৎ ডিম। আরবিতে হবে বেদ, বাংলাতে হবে ডিম। মকরুনা অর্থাৎ পাস্তা। আরবিতে হবে মকরুনা, বাংলাতে হবে পাস্তা। ইদাম খুদ্দার অর্থাৎ সবজির তরকারি। আরবিতে হবে ইদাম খুদ্দার, বাংলাতে হবে সবজির তরকারি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তুফা অর্থাৎ আপেল, ইবান অর্থাৎ আঙ্গুর, বেদ অর্থাৎ ডিম, মকরুনা অর্থাৎ পাস্তা, ইদাম খুদ্দার অর্থাৎ সবজির তরকারি। মিন্দিল অর্থাৎ রুমাল। আরবিতে হবে মিন্দিল, বাংলাতে হবে রুমাল। বাত্তানিয়া অর্থাৎ কম্বল। আরবিতে হবে বাত্তানিয়া, বাংলাতে হবে কম্বল। সিক্কিন অর্থাৎ চাকু। আরবিতে হবে সিক্কিন, বাংলাতে হবে চাকু। শৌকা অর্থাৎ কাঁটা চামচ। আরবিতে হবে শৌকা, বাংলাতে হবে কাঁটা চামচ। হাগ্গি অর্থাৎ আমার। আরবিতে হবে হাগ্গি, বাংলাতে হবে আমার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিন্দিল অর্থাৎ রুমাল, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, সিক্কিন অর্থাৎ চাকু, শৌকা অর্থাৎ কাঁটা চামচ, হাগ্গি অর্থাৎ আমার। মিরুয়া অর্থাৎ পাখা। আরবিতে হবে মিরুয়া, বাংলাতে হবে পাখা। শামা অর্থাৎ মোমবাতি। আরবিতে হবে শামা, বাংলাতে হবে মোমবাতি। সুব্বাক অর্থাৎ জানালা। আরবিতে হবে সুব্বাক, বাংলাতে হবে জানালা। সিল্লিম অর্থাৎ মই। আরবিতে হবে সিল্লিম, বাংলাতে হবে মই। জাওয়াল অর্থাৎ মোবাইল। আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মেরুয়া অর্থাৎ পাখা, শামা অর্থাৎ মোমবাতি, সুব্বাক অর্থাৎ জানালা, সিল্লিম অর্থাৎ মই, জাওয়াল অর্থাৎ মোবাইল। আনানাস অর্থাৎ আনারস। আরবিতে হবে আনানাস, বাংলাতে হবে আনারস। জৈতুন অর্থাৎ জলপাই। আরবিতে হবে জৈতুন, বাংলাতে হবে জলপাই। মাউজ অর্থাৎ কলা। আরবিতে হবে মাউজ, বাংলাতে হবে কলা। রুম্মান অর্থাৎ ডালিম। আরবিতে হবে রুম্মান, বাংলাতে হবে ডালিম। বর্তুকাল অর্থাৎ কমলা। আরবিতে হবে বর্তুকাল, বাংলাতে হবে কমলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনানাস অর্থাৎ আনারস, জৈতুন অর্থাৎ জলপাই, মাউজ অর্থাৎ কলা, রুম্মান অর্থাৎ ডালিম, বর্তুকাল অর্থাৎ কমলা। কারজ অর্থাৎ চেরি ফল। আরবিতে হবে কারজ, বাংলাতে হবে চেরি ফল। মাঙ্গা অর্থাৎ আম। আরবিতে হবে মাঙ্গা, বাংলাতে হবে আম। তামার অর্থাৎ খেজুর। আরবিতে হবে তামার, বাংলাতে হবে খেজুর। সাম্মাম অর্থাৎ সুইট মিলন। আরবিতে হবে সাম্মাম, বাংলাতে হবে সুইট মিলন। তুফা খাসাবি অর্থাৎ কদবেল। আরবিতে হবে তুফা খাসাবি, বাংলাতে হবে কদবেল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কারজ অর্থাৎ চেরি ফল, মাঙ্গা অর্থাৎ আম, তামার অর্থাৎ খেজুর, সাম্মাম অর্থাৎ সুইট মিলন, তুফা খাসাবি
অর্থাৎ কদবেল। ওমর অর্থাৎ বয়স, আরবিতে হবে ওমর, বাংলাতে হবে বয়স। ইশরিন অর্থাৎ 20, আরবিতে হবে ইশরিন, বাংলাতে হবে 20। ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, আরবিতে হবে ফারাউলা, বাংলাতে হবে স্ট্রবেরি। হাবহাব অর্থাৎ তরমুজ, আরবিতে হবে হাবহাব, বাংলাতে হবে তরমুজ। তামুর অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামুর, বাংলাতে হবে খেজুর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওমর অর্থাৎ বয়স, ইশরিন অর্থাৎ 20, ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, হাবহাব অর্থাৎ তরমুজ, তামুর অর্থাৎ খেজুর। কোয়া অর্থাৎ এলবো, আরবিতে হবে কোয়া, বাংলা অর্থ হবে এলবো। গারা অর্থাৎ গাম অথবা আঠা, আরবিতে হবে গারা, বাংলা অর্থ হবে গাম অথবা আঠা। সাব্বাক অর্থাৎ প্লাম্বার, আরবিতে হবে সাব্বাক, বাংলা অর্থ হবে প্লাম্বার। বুসা অর্থাৎ ইঞ্চি, আরবিতে হবে বুসা, বাংলা অর্থ হবে ইঞ্চি। আগ্রাদ অর্থাৎ মালপত্র, আরবিতে হবে আগ্রাদ, বাংলা অর্থ হবে মালপত্র। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কোয়া অর্থাৎ এলবো, গারা অর্থাৎ গাম অথবা আঠা, সাব্বাক অর্থাৎ প্লাম্বার, বুসা অর্থাৎ ইঞ্চি, আগদার অর্থাৎ মালপত্র। লম্বা অর্থাৎ লাইট, আরবিতে হবে লম্বা, বাংলা অর্থ হবে লাইট। সগীর অর্থাৎ ছোট, সগীর অর্থাৎ ছোট, আরবিতে হবে সগীর, বাংলা অর্থ হবে ছোট। তবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তবিল, বাংলা অর্থ হবে লম্বা। কুরা অর্থাৎ গোল, আরবিতে হবে কুরা, বাংলা অর্থ হবে গোল। মিনশার অর্থাৎ করাত, আরবিতে হবে মিনশার, বাংলা অর্থ হবে করাত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লম্বা অর্থাৎ লাইট, সগীর অর্থাৎ ছোট, তবিল অর্থাৎ লম্বা, কুরা অর্থাৎ গোল, মিনশার অর্থাৎ করাত। কাহরাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, আরবিতে হবে কাহরাবাই, বাংলা অর্থ হবে ইলেকট্রিশিয়ান। তবলুন অর্থাৎ ডিবি বোর্ড, আরবিতে হবে তবলুন, বাংলা অর্থ হবে ডিবি বোর্ড। সিল্ক অর্থাৎ তার, আরবিতে হবে সিল্ক, বাংলা তাসিলা অর্থাৎ মাল্টিপ্লাগ, আরবিতে হবে তাসিলা, বাংলা অর্থ হবে মাল্টিপ্লাগ। মুফতাহাগি তলুন অর্থাৎ সার্কিট ব্রেকার, আরবিতে হবে মুফতাহাগি তলুন, বাংলা অর্থ হবে সার্কিট ব্রেকার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, তবলুন অর্থাৎ ডিবি বোর্ড, সিল্ক অর্থাৎ তার, তাসিলা অর্থাৎ মাল্টিপ্লাগ, মুফতাহাগি তবলুন অর্থাৎ সার্কিট ব্রেকার। মাসুরা অর্থাৎ পাইপ, আরবিতে হবে মাসুরা, বাংলা অর্থ হবে পাইপ। নুসবুসা অর্থাৎ হাফ ইঞ্চি, আরবিতে হবে নুসবুসা, বাংলা অর্থ হবে হাফ ইঞ্চি। জারুদিয়া মুফাত অর্থাৎ রেঞ্জ, আরবিতে হবে জারুদিয়া মুফাত, বাংলা অর্থ হবে রেঞ্জ। মুফাক নূর অর্থাৎ টেস্টার, আরবিতে হবে বার, আরবিতে হবে মুফাক নূর, বাংলা অর্থ হবে টেস্টার। শাতারতুন অর্থাৎ কস্টেপ, আরবিতে হবে শাতারতুন, বাংলা অর্থ হবে কস্টেপ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাসুরা অর্থাৎ পাইপ, নুসবুসা অর্থাৎ হাফ ইঞ্চি, জারুদিয়া মুফতা অর্থাৎ রেঞ্জ, মুফাক নূর অর্থাৎ টেস্টার, শাতারতুন অর্থাৎ কস্টেপ। জারদিয়া অর্থাৎ কাটিং প্লাস, আরবিতে হবে জারদিয়া, বাংলা অর্থ হবে কাটিং প্লাস। সিক্কিন কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিক্যাল ছুরি, আরবিতে হবে সিক্কিন কাহারাবাই, বাংলা অর্থ হবে ইলেকট্রিক্যাল ছুরি অথবা চাকু। মুফাক মুরব্বা অর্থাৎ স্টার স্ক্রুড্রাইভার, আরবিতে হবে মুফাক মুরব্বা, বাংলা অর্থ হবে স্টার স্ক্রুড্রাইভার। মুফাক আইডি, আরবিতে হবে মুফাক আইডি, বাংলা অর্থ হবে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার অথবা মাইনাস স্ক্রুড্রাইভার। গাফফাজাতুল ইয়াদ অর্থাৎ হ্যান্ড গ্লাভস, আরবিতে হবে গাফফাজাতুল ইয়াদ, বাংলা অর্থ হবে হ্যান্ড গ্লাভস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জারদিয়া অর্থাৎ কাটিং গ্লাস, সিক্কিন কাহরাবাই অর্থাৎ ইলেকট্রিক্যাল ছুরি, মুফাক মুরব্বা
অর্থাৎ স্টার স্ক্রুড্রাইভার, মুফাক আইদি অর্থাৎ ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, গাফফাজাতুল ইয়াদ অর্থাৎ হ্যান্ড গ্লাভস। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, আরবিতে হবে ফান্নি, বাংলা অর্থ হবে টেকনিশিয়ান। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। শুক অর্থাৎ মার্কেট, আরবিতে হবে শুক, বাংলা অর্থ হবে মার্কেট। মাদ্রাসা অর্থাৎ স্কুল, আরবিতে হবে মাদ্রাসা, বাংলা অর্থ হবে স্কুল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, জেদিদ অর্থাৎ নতুন, গেদিম অর্থাৎ পুরাতন, সুক অর্থাৎ মার্কেট, মাদ্রাসা অর্থাৎ স্কুল। আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলা অর্থ হবে দিব। মা আকদার অর্থাৎ পারবো না, আরবিতে হবে মা আকদার, বাংলা অর্থ হবে পারবো না। আকদার অর্থাৎ পারা, আরবিতে হবে আকদার, বাংলা অর্থ হবে পারা। মালিশ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে দুঃখিত। সাকুজ অর্থাৎ হাতুড়ি, আরবিতে হবে সাকুজ, বাংলা অর্থ হবে হাতুড়ি। একবার করে শিখে নিন। আতিক অর্থাৎ দিব, মা আকদার অর্থাৎ পারবো না, আকদার অর্থাৎ পারা, মালিশ অর্থাৎ দুঃখিত, সাকুজ অর্থাৎ হাতুড়ি। কোয়া অর্থাৎ এলবো, গারা অর্থাৎ গাম অথবা আঠা, সাব্বাক অর্থাৎ প্লাম্বার, বুসা অর্থাৎ ইঞ্চি, আকদার অর্থাৎ মালপত্র। লম্বা অর্থাৎ লাইট, সগির অর্থাৎ ছোট, তবিল অর্থাৎ লম্বা, কুরা অর্থাৎ গোল, মিনশার অর্থাৎ করাত। কাহরাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, তবলুন অর্থাৎ ডিবি বোর্ড, সিল্ক অর্থাৎ তার, তসিলা অর্থাৎ মাল্টিপ্লাগ, মুফতাহাঙ্গি তবলুন অর্থাৎ সার্কিট ব্রেকার। মাসুরা অর্থাৎ পাইপ, নুসবুসা অর্থাৎ হাফ ইঞ্চি, জারুদিয়া মুফতা অর্থাৎ রেঞ্জ, মুফাকনুর অর্থাৎ টেস্টার, শাতারতুন অর্থাৎ কস্টেপ। জারদিয়া অর্থাৎ কাটিং গ্লাস, সিক্কিন কাহরাবাই অর্থাৎ ইলেকট্রিক্যাল ছুরি, মুফাক মুরব্বা অর্থাৎ স্টার স্ক্রুড্রাইভার, মুফাক আইদি অর্থাৎ ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, গাফফাজাতুল ইয়াদ অর্থাৎ হ্যান্ড গ্লাভস। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, জেদিদ অর্থাৎ নতুন, গেদিম অর্থাৎ পুরাতন, শুক অর্থাৎ মার্কেট, মাদ্রাসা অর্থাৎ স্কুল। আতিক অর্থাৎ দিব, মা আকদার অর্থাৎ পারবো না, আকদার অর্থাৎ পারা, মালিশ অর্থাৎ দুঃখিত, সাকুজ অর্থাৎ হাতুড়ি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।